ঝরে তোমার হুকুম হলে আবার বৃষ্টি ঝরে পড়ে বলবেন না সুবহানাল্লাহ তোমার হুকুমে গাছের পাতা যে ঝরে তোমার হুকুম হলে আবার বৃষ্টি ঝরে পড়ে তুমি হান্নান তুমি মান্নান তুমি মেহেরবান এই পৃথিবীর মালিক খোদা তুমি রহমান তুমি হাসাও তুমি কাদাও তুমি মেহেরবান লা ইলাহা তোমার হুকুমে নদীতে শত বয়ে তোমার হুকুম হলে আবার রাতে চাঁদ ওঠে যেটা হবে না মিলেমিশে হবে না রে নারে তাকবীর তোমার হুকুমে নদীতে শত বয়ে তোমার হুকুম হলে আবার এই চাঁদ খালি এই মাহফিলে তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান এই পৃথিবীর মালিক খোদা তুমি রহমান তুমি হাসাও তুমি কাদাও তুমি মেহেরবান লা ইলাহা মুসলমান শুনে গে রাজি রেখে না ও নবী মাগের উম্মত উম্মতিনা ছেলেরা বাচ্চারা জওয়ানেরা এই সময় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে লক্ষ্য করে সাহাবী আমার বলতে থাকলেন ইয়া রাসূলুল্লাহ কাল ঈশার নামাজ পড়ে আজ আমার বাড়িতে 3 দিন ধরে চুলোতে হাঁড়ি ওঠে না ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে দুটো বেগুনা মাসুম বাচ্চা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেগুনা মাসুম বাচ্চা আজ 3 দিন ধরে না খাওয়া অবস্থায় আমি যখন ঈশার নামাজ পড়ে বাড়ির দিকে যেতাম এই সময় দুটো বাচ্চা দৌড়ে দৌড়ে এসে আমার দুটো হাতকে ধরে বলতো আব্বা জানা খোদা জ্বালা সহ্য করতে পারি না গো আব্বা জান ওই সময় আমি দুটো বাচ্চাকে বুঝিয়ে দিতাম বাবা আজকে কিছু জোগাড় করতে পারি না আগামী দিন আবার ব্যবস্থা হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই সময় আমি দুটো বাচ্চাকে সাথে করে নিয়ে বাড়ির ভিতরে চলে যেতাম বাড়ির ভিতরে আমার বিবি একটা ছেলেকে নিয়ে আমি একটা ছেলেকে নিয়ে ওই দুটো বাচ্চাকে নিয়ে আমরা দুজনা মিলে বুঝিয়ে বুঝিয়ে আবার ঘুম পড়িয়ে দিতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওরা যখন দুজনা ঘুমিয়ে পড়তো আমার বাড়ির পাশে ইহুদির গাছ ওই খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর আমার বাড়িতে পড়তো আমার বাড়িতে যেই না পড়তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই খেজুরগুলো এক জায়গায় জড়ো করে রাখতাম আমি এক জায়গায় জড়ো করে রাখতাম আমার দুটো বেগুনা মাসুম
বাচ্চা 3 দিন ধরে না খাওয়া অবস্থায় ইয়া রাসূলুল্লাহ তারা ঘুমিয়ে পড়তো আমার ঘরের ভিতরে কিছু খাজুর পড়ে থাকতো আর আমি ওই খাজুরগুলো কুড়িয়ে কুড়িয়ে জড়ো করে রাখতাম কোলাতে এমন অবস্থায় মসজিদে নববী শরীফে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না আযান শুরু করে ফেলতো আমি তুই নবী সব ভুলে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদে নববীর দিকে যেতাম যদি হবে না মিলেমিশে হবে না হ্যাঁ দেখবে হুজুর আমি মসজিদে নববীর দিকে চলে আসতাম সব ভুলে যেতাম কারণ আমার নবীর পিছনে আমাকে নামাজ আদায় করতে হবে আমি আমার ছেলেকে বিবিকে রেখে আমি আমার মসজিদে নববীতে এসে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজটুকু আদায় করতাম নামাজ যেই আপনি সালাম ফিরাতেন আমার দুটো বাচ্চার কথা মনে পড়ে যেত ইয়া রাসূলুল্লাহ আমার নবীর চোখের পানির দিকে তাকাচ্ছেন আমার নবীর চোখ যে টপ টপ করে পানি পড়ছে আর সাহাবীও কেঁদে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যদি দেরি করে যাই আমার ক্ষুধার্ত দুটো বেগুনা তারা যদি উঠে পড়ে পাকা পাকা খাজুরগুলো যদি খেয়ে নেয় ইয়া রাসূলুল্লাহ গাছটা তো আমার নয় কি মহব্বত গো ভালো করে শুনুন ওয়াজ যদি খেয়ে নেয় মুসলমান শুনে গেলে রেখে দেয় ও নবী ভাইয়ের উম্মতিরা ছেলেরা বাচ্চারা জওয়ানেরা ও চাঁদ খালি মুসলমানেরা এই সময় সাহাবী আমার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওই সময় যাই না মসজিদে নববী শরীফে আপনার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে নিতাম নামাজ না আদায় হয়ে যাওয়ার পর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নামাজ না আদায় হয়ে গেল আপনি যে না সালাম ফিরিয়ে দেন আমি সঙ্গে সঙ্গে আমি ওই মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে দ্রুত গতিতে আমি আমার বাড়িতে চলে যেতাম বাড়িতে গিয়ে যে খাজুরগুলো জড়ো করা আছে ওই খাজুরগুলো দিয়ে তাকে একত্রিত করে নিয়ে আমি ওই ভোরের বেলায় ইহুদির বাড়িতে যেতাম ও ভাই ইহুদি এই গাছটা হলো তোমার এই গাছের খাজুর হলো তোমার খাজুর আমার ঘরের ভিতরে পড়েছে ভাই এই খাজুরগুলো আপনার আপনি নিয়ে নেন আমরা নামাজ পড়তে যাই রাস্তায় যদি নারকল পড়ে আম যদি পড়ে কুড়িয়ে বিবিকে দিয়ে যায় ঠিক কি না রাস্তায় কিছু নারকল পড়লো কিছু আম যদি পড়ে থাকে সেগুলো কুড়িয়ে বিবিকে বলছি ডাল রান্না কর নামাজ পড়ে এসে খাবো শোনা মানিক তাহলে বুঝতে হবে আপনি আর আমি আজ কোন রীতিনীতির উপরে চলছি সাহাবী আমার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই খাজুরগুলো কুড়িয়ে ইহুদির দরওয়াজায় যে আওয়াজ করলাম ভাই ইহুদি আপনার গাছের এই খাজুরগুলো আপনি রেখে দেন মুসলমানের সময় ইহুদি বললেন ও নবী সাহাবী আমার নবী সাহাবী কে লক্ষ্য করে বললেন ভাই আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি লক্ষ্য করে বললেন ভাই
কারণ তোমার বাড়িতে আজ 3 দিন ধরে না খাওয়া অবস্থায়, কিন্তু এই খাজুর গাছের খাজুর কতজন পেড়ে খেয়ে নেয়, কতই না নষ্ট হয়ে যায়, কিন্তু না কেউ আমার বাড়িতে দিতে আসে না, কেউ আমার বাড়িতে দেওয়ার জন্য কেউ আমার বাড়িতে আসে না, কতই না নষ্ট হয়ে যায়। বাগানে যদি 100 গাছ থাকে, কতই না খাজুর নষ্ট হয়ে যায়, কতই না পশু পাখি খেয়ে নেয়। ও ভাই আবু দুজানা, তুমি এই খাজুর গুলো কেন আমার বাড়িতে ফিরিয়ে দিয়ে যাচ্ছ না? এই সময় আবু দুজানাকে দেখে আমার নবী সাহাবী আদর্শ আখলাক দেখে ইহুদি তখন লক্ষ্য করে বলল, ও ভাই আবু দুজানা, এই আদর্শ, এই আখলাক, এই আদর্শ, এই আখলাক, এই সিস্টেমটা তুমি কোথা থেকে শিখেছো? আমার নবী সাহাবী বললেন, ভাই এই আদর্শ শিখতে গেলে মদিনা ওয়ালার কাছে যেতে হবে। ইহুদি থাকতে না পেরে বলেছিলেন, ভাই দেরি করো না, এই আদর্শ আমি ছাড়বো না, ভাই আমায় দেরি করো না, আমাকে এখনই নিয়ে চলো আমার নবী পাকে দরবারে নিয়ে গিয়ে আমাকে ইমানে কলমা পড়ে মুসলমান বানিয়ে না। আমার আদর্শ জানো ফুলের গোলাপ ফুলের মতো নাকি গো বাবা? আমার নবীর আদর্শ আখলাক চরিত্র আজ পর্যন্ত কারোর সঙ্গে মিল হয়নি আর হবে না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এতই মোহাব্বত করতেন, এতই ভালোবাসতেন। কিভাবে ভালোবাসতেন? মুখ দিয়ে নয়, প্রতিটা সাহাবী রাসূলকে ভালোবাসতেন অন্তর দিয়ে। কি দিয়ে? অন্তর দিয়ে। আজ আমরা যদি অন্তর দিয়ে রাসূলকে ভালোবাসতে পারি, আমাদের ইহকাল পরকাল সুন্দরময় হবে, হবে না বাবা? আপনি বলুন, মানুষ ইন্তেকালের পর কবরে শুইয়ে দেয়, কবরে শুইয়ে দিয়ে একটা দোয়া বলে, দোয়া বলে না বাবা? জি, কি দোয়াটা বলে? দোয়াটা কি বলে? বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি ফেসবুক। ফেসবুক বলে ওয়া আলা মিল্লাতে, ঠিক বলছো? ওয়া আলা মিল্লাতে হোয়াটসঅ্যাপ বলে না? ওয়া আলা মিল্লাতে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া বলে না? আপনি বলুন, যার সঙ্গে মোহাম্মত হবে তার সঙ্গে আল্লাহ পাক সেই দিন মিল করিয়ে দেবে। আর যদি মুস্তাফা নবীকে যদি ভালো যদি বাঁচতে পারি, প্রত্যেকটা কবরে মুস্তাফা নবীকে দেখানো হবে। যদি আপনি আর আমি মুস্তাফা নবীকে যদি পিয়ার যদি করি, মোহাব্বত যদি করি, ভালো যদি বাসি, প্রত্যেকটা কবরে রাসূলকে দেখানো হবে। সেদিন আপনি আর আমি বলবো, ইনি হলেন আমার প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন নবীর পরিচয় সুন্দর করে দিতে পারবেন, আমার আল্লাহ ফেরেশতাকে হুকুম করবে, ও আমার ফেরেশতা, আমার ওই বান্দার কবরটাকে জান্নাতের বাগান করে দাও। জোরে বলুন, আরো জোরে বলে, মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের একটা খিড়কির দরজা খুলে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? তা ভাই আমার দোস্ত আমার, তাই আজ আমরা নবিয়ানা মাহফিল, মাদ্রাসার মাহফিলে বসেছি। আমাদেরকে সেই অন্তরটুকু ভালো সুন্দর করে নিয়ে যেতে হবে। যদি নিয়ে যেতে পারি, ইহকাল পরকাল সুন্দরময় হবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কাবা বাইতুল্লাহ শরীফের সম্মুখে
ফজরের নামাজটুকু আদায় করলেন। আদায় করে নবী আমার ঠিক হেঁটে হেঁটে যাচ্ছেন, সেই সময় দেখা গেল আমার নবীর কানে একটা করুণ কান্নার, কি এমন নবী পেয়েছি গো বাপ, আজ কি এমন নবীর আমার আজ পেয়েছি। আপনি বলুন, আপনি মায়ের পেট থেকে পৃথিবীতে এসেই কিন্তু অন্য নবীর উম্মত নয়, আপনি মায়ের পেট থেকে পৃথিবীতে এসেই আপনি আখিরি নবীর উম্মত হতে পেরেছেন। জোরে বলুন, আরো জোরে বলেন। কাল মহামাঠ মহাময়দানে বিচারের সময় সেই দিনও কিন্তু নবীর উম্মত হবেননি, সেই দিনও আখিরি নবীর উম্মত হবে। আর নবী আমার এখনো পর্যন্ত স্পেশাল ভাবে একটা দোয়া তুলে রেখে দিয়েছে, কাল মহামাঠ মহাময়দানে নবী আমার সেই দিন কাজে লাগাবে। তা ভাই আমার দোস্ত আমার, সেই মায়ার নবী আমার কাবা শরীফের সম্মুখে নামাজ আদায় করে হেঁটে 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 যাচ্ছেন, সেই সময় দেখা যায় আমার নবীর কানে একটা করুণ কান্নার আওয়াজ। নবী আমার কতই ভালোবাসতেন, করুণ কান্নার একটা আওয়াজ ভেসে ভেসে আসছে। নবী আমার সেই আওয়াজটাকে লক্ষ্য করে চললেন, যে দেখছেন একটা খাজুর বাগানের ভিতরে একটা জরাজীর্ণ মানুষ, গায়ে তার কোনো গোস্ত টোস্ত কিছু নাই, খুব কালো মিশমিশে মানুষ, একটা একটা খাজুর বাগানের ভিতরে পাশে একটা কুয়া আছে, ওই কুয়ার পাশে বসে বসে হাউ হাউ করে কাঁদছে আর বলছে, আল্লাহ আমি মরে তো যাব, আল্লাহ আল্লাহ গো আমি তো মরে যাব, কিন্তু আল্লাহ কুরাইশ বংশে মা আমিনার গর্ভে নবী মুহাম্মদ এসেছে, আল্লাহ গো সেই নবীকে কি আমি দেখতে পাবো না? জি মনে মনে ভাবছেন, বলতেছেন আর হাউ হাউ করে কাঁদছে। আর আমার নবী সেই ব্যক্তির কান্নার আওয়াজটা শুনে নবী আমার সেই ব্যক্তির কাছে গেলেন। আমার নবী দেখতে পাচ্ছেন এ তো খুব প্যারা মুহাম্মদ, আমার নবীকে খুব তো ভালোবাসে। জি নবীর নামটাকে গোপন করে বলছে, বাবা তুমি কাঁদছো কেন, কিসের জন্য কাঁদছো? বলছে আমি কাঁদছি মক্কা মুআজ্জামায় মা আমিনার দুলাল, মা আমিনার নয়নের তারা মুহাম্মদ রাসূলকে আমি একটু দেখতে চাই। নবী নামটা গোপন করে বলছে, কাঁদছো কেন বাবা? এই যে এত বড় বাগান আছে, এই বাগানে আমাকে প্রত্যেক দিন 100টা গাছে আমাকে পানি দিতে হয়, আর আমি 100টা গাছে ঠিকমতো পানি দিতে না পারলে একটা গাছ যদি ছেড়ে দিই তার জন্য আমাকে প্রত্যেক দিন খানা বন্ধ হয়, প্রত্যেক দিন একটা গাছ ফাঁকা গেলে একটা করে গাছের জন্য একদিন খানা বন্ধ এবং এক ঘা করে বেতের মার খেতে হয়। জি এখন এই কথাটা শুনে নবী আমার বলছে যে পাত্রটা যদি আমায় দাও, আমি যদি নিজে পানি দিয়ে দিই তোমার অসুবিধা আছে? যদি হবে না সুবহানাল্লাহ, কি মায়ার নবী, পাত্রটা আমাকে দাও আমি নিজে গিয়ে পানি দিয়ে দেব। মুসলমান শুনে গেলেন, জেনে দেখে না ও নবী মাগের উম্মত মদিনা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা নবী জাতি শুনুন, ওই সময় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই সময় জিনা কুয়াতে পানিটা পাত্র করে তুলে নিয়েছেন। নবী আমার জিনা পানিটা তুলে নিয়ে নবী আমার জিনা পায়ে পায়ে, নবী আমার কদমে কদমে, নবী আমার নূরের কদমে ঘেটে ঘেটে জিনা বাগানের দিকে এগিয়ে যাই। নবী আমার হাতে পানি নিয়ে নবী আমার এই সময় বাগানের দিকে জিনা পায়ে পায়ে এগিয়ে যায়। এই সময় খাজুর বাগানের ভিতরে নবী আমার ঢুকে যায়, খাজুর বাগানের ভিতরে নবী আমার জিনা প্রবেশ করেন। নবী আমার ভাবছেন আমি এই সময় এই গাছগুলোতে আমি টোটাল গাছে একে একে করে পানি দিয়ে দিই। নবী আমার জিনা খাজুর বাগানের ভিতরে প্রবেশ জিনা করার সাথে সাথে এই সময় আমার আল্লাহ ওই খাজুর বাগানের গাছগুলোর জবান খুলে দেয়। ওই সময় খাজুর গাছের ডালগুলো মাথা নেড়ে নেড়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পানি দেবেন না, মক্কার মানুষ আপনাকেও না চিনতে না পারলে আমরা মক্কার খাজুর গাছ আপনাকে চিনি আজ পর্যন্ত
ও চাঁদখালির মুসলমানেরা, আল্লাহ যদি আপনায় যদি মদিনায় নিয়ে যায়, মদিনায় আমার নবী যে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার খুতবা দিতেন, ওই মেম্বারটা খেজুর গাছের গুড়ি ছিল। ওই খেজুর গাছের ডালটা, ওই গুড়িটা আজ নবীর বিরহে কাঁদতে থাকে। আজ মদিনার জমিনে যদি আল্লাহ আপনায় নিয়ে যায়, রিয়াজুল জান্নাতের ভিতরে ওই মেম্বারটা আছে। ও নবী পাকের উম্মতীরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, নবী আমার যেই না খেজুর গাছে পানি দিতে যাবে, ওই সময় দেখা যায় যেই পানি দিতে যাবে খেজুর গাছের ডালগুলো, খেজুর গাছের ডাঁটিগুলো আমার নবীর কদমকে জড়িয়ে ধরে আমার নবীকে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খবরদার পানি দিবেন না, আমরা বড় বেয়াদবিতে পড়ে যাব। কাল মহাময়দানে আল্লাহ যদি আমায় জিজ্ঞাসা করে জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পানি দেবেন না। নবী আমার হাত দিয়ে ডালগুলো সরিয়ে সরিয়ে তিনটে গাছে পানি দিয়েছিল। নবী আমার 3 বালতি পানি নিয়ে তিনটে গাছে পানি দেওয়ার পর 4 নম্বরে নবী আমার যেই না পানিটা তুলতে যায়, আমার নবীর হাত থেকে রশিটা ছিঁড়ে গিয়ে কুয়ার ভিতরে পড়ে যায়। আমার নবী কি তুলতে পারতো না? অবশ্যই আমার নবী তুলে নিতে পারত। নবী আমার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ও আমার আল্লাহর বান্দা, বলো না, বলো না, যে পাত্রটা আমায় দিয়েছিলে ছিঁড়ে পড়ে গেছে, দ্বিতীয় পাত্র কি আছে বলো না। দ্বিতীয় যদি পাত্র থাকে আমাকে দাও, আমি টোটাল পানিটা দিয়ে দেব। ওই সময় ওই ব্যক্তিটা কান্নার আওয়াজ আরো বাড়িয়ে দিয়েছে। পাত্রটাও হারালেন আপনি, যিনি পানি তুললেন তিনি কে? যদি বলো কে? আমার নবী। আরে বাপ, আমার নবী ছাগল বকরি চড়ায়নি? জি, আমার নবী ছাগল বকরি ধুম্বা বেশ আমার নবী চড়িয়েছিলেন। নবী আমার জঙ্গলে বেঁধে দিয়েছে, শরীরটা ক্লান্ত, গাছের গোড়ায় আমার নবী একটু বসে থাকতে 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 একটু তলতলে ঘুমিয়ে পড়েছেন। নবী আমার যে গাছটায় হেলান দিয়েছিল, সেই গাছটা নবী শোবার আগে, হেলান দেবার আগে গাছটা মরা ছিল। উঠে দেখছে গাছটা কাঁচা তাজা ফুল ফল হয়ে গেছে। জোরে বলো, আরো জোরে বলে। নবী জঙ্গলে মেষ বগি দুম্বা বেঁধে রেখে এসেছেন, আর ওই জঙ্গল থেকে বাঘ এসে নবী আমার এখানে আরাম ফরমাচ্ছে, আর বন জঙ্গলের বাঘ এসে পার হয়ে তাদের জবান আল্লাহ খুলে দিয়েছে। আর ওই সময় প্রত্যেকটা বাঘ তারা রসূলের সমস্ত ওই বকরি ছাগলগুলোকে পাহারা দিয়ে তারা লিপ্ত হয়ে আছেন। জোরে বলো। আপনি বলুন, বাঘের কাছে ছাগল বকরি কখনো সহজে ছাড়ে? আহা, আমার নবী কি ওই বাঘও চিনেছে, ওই হরিণও চিনেছে, মক্কার পাথরও চিনেছে, মক্কার পানিও চিনেছে, মক্কার খেজুর গাছও চিনেছে, সব চিনে, কিন্তু আজ আমরা চিনতে পারলাম না। ছোট্ট করে একটা মিসাল কথা বলছি, শুনুন। আপনি বলুন তো, আমার বাড়ির মা বোনেরা সকালবেলা ডোব খুলে কি বার করে দেয় গো? আপনাদের ডোব বলে তো? খোল্লা না ডোব বলে? যেটা হাঁস মুরগি দেখে কি বলে? খোল বলে। সকালবেলা হলে দেখবেন খুলে দেয় নাকি গোটা? খুলে দেওয়ার পর যে যেদিকে পারে, যে যে পুকুরে যাবার চলে যায়। যখন খনিবের প্রয়োজন হয়, তার হাঁসটাকে কিছু খাওয়াবে, তখন কিছু একটা শব্দ দিয়ে ডাকে নাকি গো? আপনি বলুন, পুকুরে যদি 100টা হাঁস যদি থাকে, আপনার যদি 10টা হয়, 10টাই কিন্তু আপনার বাড়ি সন্ধ্যাবেলা ঢুকবে নাকি গো? জি, আপনি ওটাও বাদ দেন, এই রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, রাস্তার ধারে আপনার একটা ছাগল বা বকরি বাঁধা আছে। আপনি বলুন, এই রাস্তায় আজ মাহফিল হচ্ছে, বহু মানুষ যাতায়াত করেছে দিনের বেলায়, কিন্তু ও যতটা না ডেকেছে, ওর মনিব যতবার গেছে, যতক্ষণ গেছে,
ওর খিদে লাগুক বা নাই লাগুক, কষ্ট হোক বা নাই হোক, ওর মনিবকে দেখে একবার ডাকবে বলে মনে হয়? দেখবে তো? চলুন, ওটাও বাদ দেন, খুব সুন্দর দেখে ঘর বানিয়েছেন। এই ঘরটা সুন্দর করে পাঁচিল দিয়েছেন, গেটও করেছেন। গেটের সৌন্দর্য একটা বিদেশ থেকে কুকুর কিনে নিয়ে এসে গেটের গোড়ায় দিয়েছেন। আপনি বলুন কুকুরের কাজ কি? ঘরটাকে পাহারা দেবে নাকি গো? আপনি বলুন অচেনা মানুষ রাত দুটোয় যদি ঢোকে, তাকে কি বলবেন? ওয়েলকাম হুজুর, আপনি প্রবেশ করুন। বলবে কি? নিশ্চয়ই ডাকবেন, তার উপর আক্রমণ করবে। ওই রাত্রি বেলা, রাত দুটো হোক, আড়াইটা হোক, তিনটে হোক, ওর মনিব যদি ঘরে ঢোকে, ও দেখবেন মাথাটা নিচু করে নেজ নাড়া দিয়ে ওয়েলকাম হুজুর, আপনার বাড়িতে ঢুকুন নাকি? তাহলে এখানে দেখা গেল হাঁস তার মনিবকে চিনে দিল, ছাগল তার মনিবকে চিনে দিল, কুকুর তার মনিবকে চিনে দিল। আমরা বান্দা জি তিনটে কোরআনুল মাজিদ এবং কত টাকা? 300 টাকা নবীর মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ এই দানকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। সবাই সকলে মিলে একটু জোরে আওয়াজ দিয়ে বলুন না, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। তা ভাই আমার বলার উদ্দেশ্যটা কি হলো, যে আজ আপনি আর আমি আমার রবকে এখনো চিনতে পারলাম না, আমার রাসূলকে চিনতে পারলাম না। এই যে পবিত্র কোরআনুল মাজিদ মাদ্রাসায় দান করছে, আপনি বলুন মাদ্রাসার বাচ্চারা, ছোট ছোট তালিবুল ইলমরা, এরা পড়বে তো নাকি গো? জি, আপনি বলুন এই কোরআনুল মাজিদ কার উপরে রাখে? জি জি জি, রেহাল কাটের উপরে রাখে নাকি গো? রেহাল কাটটার দাম কত হতে পারে? খুব জোরে জোরে 100 থেকে 200 টাকা। একটু কথা বলুন, 200 টাকা দাম। আপনি বলুন আজও পর্যন্ত শুনেছেন রেহাল কাট ভেঙে যাওয়ার পর তাকে পিস পিস করে টুকরো টুকরো করে মা বোনেরা খুশে রেখে তুলে রেখেছে চুলোতে দেবার জন্য? কিন্তু 50,000 টাকার খাটটা যখন পুরনো হয়ে যায়, তাকে বেশ তৈরি করে সাইজ করে রেখে দেয় নাকি গো? ঠিক কি না? জি। তাহলে কোরআনের ওই 100 টাকার রেহাল কাটটাকে আজও পর্যন্ত কেউ চুলোতে দেয় না, কিন্তু 50,000 টাকার খাটটাকে কিন্তু খারাপ হয়ে গেলে, পচে গেলে তাকে কিন্তু চুলোতে দেবার জন্য ব্যবস্থা থাকে। আপনি বলুন ওই খাটটা, ওই ফার্নিচার মিস্ত্রি কোনো ফেরেশতা ছিল বলে মনে হয়? জোরে বলো। রেহাল কাটটা জিবরাইল ফেরেশতা এসে তৈরি করে দিয়ে গেছে? হ্যাঁ, তাহলে পৃথিবীর জমিনে দুটোই তো মিস্ত্রি নাকি গো? দুটোই কিন্তু একজন খাট করলো আর একজন দেখেন রেহাল কাট বানালো, কিন্তু মিস্ত্রি কিন্তু দুই নবী। জি, আপনি বলুন এই কাঠটা যদি শাল সেগুন হয়, এটা ধরেন খুব কম দামি কাঠ হলো, আপনি বলুন এই গাছটা কি জান্নাতের গাছ না দুই নবী গাছ? খাটের কাঠটা কি জান্নাত থেকে এসেছে? দুনিয়ার পৃথিবীর জমিনে কোরআন শরীফে যে রেহাল কাঠ থাকা হয়, সেই কাঠটা মুসলমান শুনে কিনা জেনে দেখে না, ও নবী মাগের উম্মত উম্মতিরা, আমি গুনাহগার মাসুম রহমান বসে বসে দেখলাম বেশ কয়েকটা কোরআনুল মাজিদ নবীর মাদ্রাসায় দান করে গেল, হাদিয়া করে গেল রে বাবা। আমার নবীর মাদ্রাসার ছাত্ররা পবিত্র কোরআনুল মাজিদ তিলাওয়াত করবে, ওই রেহাল কাটার আমার আল্লাহ তো ইজ্জত সম্মান বাড়িয়ে দিল, কারণ ওই রেহাল কাটার 100 টাকা দাম হতে পারে, কারণ ওর ইজ্জত সম্মান বেড়েছে কোরআনে টাচ হবার কারণে, কোরআনে টাচ হবার কারণে 100 টাকার ইজ্জত বাড়িয়ে দিয়েছে। আপনি বলুন না কেন? ইজ্জত দেওয়ালা মালিক আল্লাহ। এই যে রেহাল কাঠ অথবা এই খাট তৈরি করতে এই যে গাছ পৃথিবীর জমিনে, তামাম পৃথিবীর জমিনে যা
যা কিছু আছে সৃষ্টি জগতে সেরা আল্লাহ গাছ বানায় না রে, সৃষ্টি জগতে সেরা তো আল্লাহ খাটিয়াকে বানায় না, সৃষ্টি জগতে সেরা আল্লাহ এই মানবকে বানিয়েছে। এই মানব যদি কোরআন আঁকড়ে যদি ধরতো, আল্লাহ কোরআন কি বলছে শোনো না, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। ও আমার চাঁদ খালির মুসলমানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, তোমরা যেদিন মুমিন হয়ে যাবে, তোমরা যেদিন মুমিন হয়ে যাবে, মুমিন যেদিন হয়ে যাবে, তোমাদের জান মাল আমি আল্লাহ নিজে খরিদ করে নেব। শর্ত হলো তোমাকে মুমিন হতে হবে। কথা বুঝতে পেরেছেন? আর যে মুমিন হতে পারবে না সে কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। জি, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরান তার না কেউ আসবে না। আর এই মুমিন হতে গেলে সর্বোপরি হলো মাহফিলে এসে বসতে হবে, নামাজ আদায় করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী আপনাকে চলতে হবে। কারণ দুটো জায়গায় দেখবেন মানুষ সহজে বসতে চায় না, বড় বিরক্ত হয়। একটা জায়গা হলো আল্লাহর ঘরে, দ্বিতীয় জায়গা হলো মাহফিলে। জি, আপনি বলুন পৃথিবীর জমিনে একটা খেলোয়াড় আছে, তার নাম হলো মেসি। জি, আপনি বলুন অনেক দেশ ভ্রমণ করেছে, অনেক টপ র‍্যাঙ্কে গিয়েছে, আপনি বলুন ও মরে গেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলতে পারবেন? হ্যাঁ, জি, আরে আমরা তো মায়ের পেট থেকে, তোমার মায়ের পেট থেকে তোমার ঈমানদার। জি, আমরা মায়ের পেট থেকে তোমার ঈমানদার। আমার মা তো ঈমানে কলমা পড়েছে, আমি আমার মায়ের ওরাসে ছিলাম। আমার বাপ তো ঈমানে কলমা পড়েছে, আমি আমার বাপের তো ওরাসে ছিলাম। আমার বাপ মা যদি ঈমানদার, ঈমানদারি নিজিতি হয়, তার সন্তান তো ঈমানদার হবে। তাই সেই সূত্রে আল্লাহ একদিন কে একদিন আমাদেরকে দয়া জান্নাত করবে। এর থেকে বড় পাওনা জিনিস পৃথিবীতে আর কিছু নয়। আল্লাহ ঈমানদারি নির্ঘরেই আপনার জন্মটা দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? চলুন না একটু মদিনায় ঘুরে আসি। মদিনায় যাবেন আপনারা? একে একে মদিনায় যাবে, হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, সবাই যাবে? কিছু কিছু ভাই হাত তোলে না, মানে ওদের মদিনা সব সময় দেখা হয় ওদের। জি, আমি তো দেখতে পাচ্ছি। আল্লাহ সকলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মাহফিলে গিয়ে নিয়ত করবেন, আল্লাহ মওতের আগে সোনার মক্কা মদিনা নসিব করো। আমার আব্বা জান একটুকুনি আগেই কথা হয়েছে বাবা মদিনার জমিনে, আমারই আব্বা জান ওমরা গিয়েছে, ভিডিও কলে কথা বললাম, সবে মাগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ বসেছে। জি, মদিনা, মদিনা কি এমন মদিনা, সব ভুলে যাবে কিন্তু মদিনা ভোলা যাবে না। নাকি গো বাবা? সব ভোলা যায় কিন্তু মদিনা ভোলা যায় না। জি, নিয়ত করবেন। মেজলা হুজুর পীর কেবলাকে দেখেছেন তো? এই মেজলা হুজুরকে দেখেছেন? অনেকজন দেখবেন। মেজলা হুজুরকে যদি আমি দেখি তাহলে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। মেজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা কোন মাহফিলে গিয়ে, কোন মসজিদে যখন ইবাদত বান্দিগি করবে, সব সময় সেই সব জায়গায় বসে নিয়ত করবে, আল্লাহ আমার মওতের আগে খানায় কাবা, সোনার মদিনা একবার দেখিয়ে নিও আল্লাহ। জি, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান মা আয়েশাকে বলতো, আয়েশা আমি নবী হায়াতে থাকা অবস্থায় যদি আমার ভারতের যদি কোনো মুসলমান মক্কা মদিনায় আসতো, আমি তার পেশানিতে চুমা দিতাম। জোরে হবে না? আরো জোরে হবে না? ওই জন্য দেখবেন আবার নবীর মুখ মোবারকটা ভারতের দিক ঘোরানো আছে। জোরে হবে না? একটু জোরসে হবে না রে সুবহানাল্লাহ? এই মদিনা শরীফ থেকে কিবলা হলো কোন দিক জানা আছে আপনাদের? মদিনা থেকে কিবলা কোন দিক? আমাদের কিবলা কোন দিক? এটা কোন দিক? দিকটা কি পশ্চিম তো? মদিনা শরীফে কোন দিক? পশ্চিম দিক তো। এই কিবলা পশ্চিমই তো হবে নাকি গো? জি না, মদিনার কিবলা হলো দক্ষিণ দিক। কোন দিক? দক্ষিণ দিক। অর্থাৎ মদিনায় যারা নামাজ পড়ে তারা দক্ষিণ দিক ফিরে
দক্ষিণে তাদের কিবলা, জি আমাদের পশ্চিমে কিবলা, জি তার মদিনার মানুষেরা দক্ষিণ দিক ফিরে নামাজ পড়ে। আমাদের এখানে মাইয়ে শুইয়ে দিয়ে মুখ কোন দিক ঘুরিয়ে দেয়? কিবলার দিকে, নাকি গো? আর আমার রাসূল মদিনার জমিনে শুয়ে আছেন, আমার নবীর মুখ মোবারকটা দক্ষিণের দিক ফেরানো আছে, আর দক্ষিণের দিক কোনাকুনি হলো এই ভারতের জমিনের দিক। জোরে বলো, আরো জোরে বলে। নিয়ত করবেন আল্লাহ আজ নয় তো কাল একদিন আপনাকে মেহমান বানিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মিজলা হুজুর কিবলা বলতে পিছন থেকে একটা গরীব একটা মুরিদ উঠে দাঁড়িয়েছে, বড় গরীব গো বাবা, উঠে দাঁড়িয়েছে, হুজুর আমার টাকা পয়সা কিছু নাই, আমি যাব কি করে মদিনায়? জি বলছে বাবা আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে হজ পাকে নিয়ে যাবে, তুমি নিয়ত করো। মিজলা হুজুর যে জায়গাটা বসতো, একটু কথা শুনুন বাবা, মিজলা হুজুর যে জায়গাটা বসতো ওখান থেকে আমার দাদা হুজুরের রওজা হলো খুব জোর পায়ে হেঁটে 1 মিনিট, নাকি গো? মিজলা হুজুরের ঘর থেকে 1 মিনিট। হুজুর সব কটা মুরিদকে ছেড়ে দিল, সব মুরিদ চলে গেলেন, একের পর এক বাড়ির দিক চলে যাচ্ছে। ওই সময় বয়স্ক ব্যক্তিটা উনি খালি পায়ে ফুরফুরা জমিনে আসতেন, খালি পায়ে, খন জুতো পায়ে দিতেন না ফুরফুরা জমিন থেকে, উজ্জ্বল পুকুর থেকে জুতোটা তেনার পাশে ব্যাগে তুলে নিতেন, আবার পুকুর পার হলে ফুরফুরা জমিনটা পার হবার পর আবার পায়ে জুতো দিয়ে বাড়ির দিকে যেতেন। জি তো ভাই আমার দোস্ত আমার, উনি পায়ে খালি পায়ে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছেন। ঠিক আমার দাদা হুজুরের রওজাটা ছেড়ে মেন রোডটায় উঠবে, ওই সময় দেখতে একটা 4 চাকা গাড়ি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমার দাদা পীরের মাজারের দিকে আসছে। ওনাকে দেখে গাড়িটা দাঁড়িয়ে যে সালাম দিলেন, বাবাজি আসসালামু আলাইকুম। ওই সময় বলছে বাবা ওয়ালাইকুম আসসালাম, তোমায় চিনতে তো পারলাম না, কে গো বাবা? বলছে বাবাজি পরিচয় পরে হবে, আমি একটা কথা বলবো, না বলবেন না তো? মুসলমান শুনে কিনা দেখে না, ও নবী মাগের উম্মত মদিনা, আজ এই বাংলা জমিনে অনেক দল মত পার হয়েছে। এই বাংলার জমিনে কে ছিল সে সময়? না না না, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন জামানা মুসাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। আমার এই দাদা পীরের মেহনতে আজ এই টুপিটা মাথায় দিতে পেরেছি রে বাবা। এই দাদা পীরের মেহনতে এই পাঞ্জাবিটা গায়ে দিতে পেরেছি রে বাবা। এই দাদা পীরের মেহনতে আজ নবিয়ানা মাদ্রাসা গুলো পড়তে পেরেছি রে বাবা। এই দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির মেহনতে আজ আমরা সুন্দর একটা সকাল ইসলামের পতাকার ছায়া তলে থাকতে পেরেছি রে বাবা। কিন্তু আজ অনেক দল মত পার হয়ে অনেক অনেক জোড়া অনেক কিছু বলে, আলোচনা আমার সেই জায়গায় নয়। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ ওই সময় লক্ষ্য করে বললেন বাবাজি তোমায় চিনতে পারলাম না, কি এমন কথা গো বাবা, বলো না বলো না। বলছে বাবাজি আপনি জানো না, বলবেন না। ও বাবাজি এই বছরে আমার আব্বাজান হজে যাবে বলে আমার আব্বা লাগে সামানা, আমার আল্লাহ আমার আব্বাজান কিছু সামানা গুছিয়েছে, আমার আব্বাজান নিয়ত করেছে, কিন্তু না 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 আমার আব্বাজানের শরীর অসুস্থতার কারণে, আমার আব্বাজানের শরীর অসুস্থতার কারণে আমার আব্বাজান চিরবিদায় দিয়ে কবরের মানুষ হয়ে গেছে। আমার আব্বাজান দুনিয়াতে নাই, আমি তার ছেলে হয়ে বলছি আমার আব্বাজান হজ পাকে যাবে বলে যে টাকাগুলো সংগ্রহ করেছে, যে টাকাগুলো তিনি রেখে দিয়েছে, আমি তেনার সন্তান হিসেবে আমি ও টাকা অন্য কোনো জায়গায় ব্যয় করতে চাই না। বাবাজি এই বছরে হজে যাবার জন্য আমিও নিয়ত করলাম
টাকা, এই টাকাটা আপনার হাতে তুলে দেব, আপনি এই বছরে মক্কা মদিনায় হজ করতে যাবে। জোরে হবে না, মিলেমিশে হবে না রে, নারায়ে তাকবীর। কতক্ষণ আগে 1 মিনিট আগে কে দোয়া করেছে? কে দোয়া করেছে গো? যিনাকে মুফতি জাহাজ বলা হতো। আহা বাবাজি, আপনার জন্য দোয়া করেছি, আল্লাহ আপনাকে হজ পাকে নিয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। 1 মিনিট আগে দোয়া করেছে, 1 মিনিটের ভিতরে খবর। ওই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ জমিনে আমার দাদা হুজুরের মাজারের সোজা যে রাস্তাটা আছে ওখানে আছাড় খেয়ে পড়ে আমার দাদা পীরকে বারবার জানাতে থাকে, বারবার জানাতে থাকে। আল্লাহ আমার খোঁজ নসিব করে দিয়েছে। কিছুক্ষণ আগে তো আমি বললাম আমার কিছুই নাই, আমি যাব কিভাবে? আমার আল্লাহ সব পারে না বাবা? পৃথিবীর টোটাল মানুষের দ্বারাই যদি কোনো কাজ অসম্ভব হয়ে যায়, আমার আল্লাহর দ্বারা সেটা সম্ভব। ঠিক কিনা? ঠিক কিনা? তাই চলুন একটু মদিনায় ঘুরে আসি। মদিনায় কিভাবে যাবে এখন থেকে আপনাকে বলছি, নিয়ত করবেন, তার সাথে সাথে বেশি বেশি করে মদিনা ওয়ালা নবীর নামে দরুদ পড়তে থাকবেন। যত বেশি বেশি দরুদ পড়বেন অবশ্যই মদিনা ওয়ালার সঙ্গে দিদার হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলে। আপনি বলুন না ফুরফুরা শরীফে আল্লাহ করে আমার দাদা পীরের আওলাদে মুজাদ্দিদুল জামান এমন করে যত ভাইজানরা আছে আল্লাহ কি তাদেরকে অর্থ কমই রেখেছে? জি, সব জায়গাগুলো ভেঙে মেরামত হচ্ছে, একটা জায়গা কিন্তু রেখে দেখে শুনতে বলেন তো জি, তা তো মডিফাই করেছে সাইডগুলো। আপনারা ফুরফুরায় জানতো দেখেননি, অথচ দেখেছেন কিন্তু ঠিক করতে পারছেন না। সেই জায়গাটা হলো মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যে জায়গাটা বসতেন ডান হাতে দেখবেন একটা টিনের আটচালা আছে। জি, টিনের আটচালা আছে। সমুখে সেই দিন আসছে 21, 22, 23 সালের সব। আপনারা যাবেন তো বা এই আপনারা যাবেন তো? হাত তুলে দেখান কে কে যাবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, নারে তাকবীর। জি, ফুরফুরা 21, 22, 23 সালের সব। ওই সবে মানে 250 বাতাসা নিয়ে সব শুরু হয়েছিল। কত? 250 বাতাসা নিয়ে ইসলামের সব শুরু। আজ সেখানে পঙ্গপালের মতো এমন কি লাখো লাখো মানুষ উপস্থিত হয় এবং দোয়ার মাজলিস চলতে থাকে। আর ওই টিনের আটচালাতে শুরু হয়েছিলেন। আর ওখানে আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, বড় মাওলানা রহমাতুল্লাহ আলাইহি এমন করে ওই পিরিয়ডে বড় বড় শায়েখ, বড় বড় আল্লাহর মাহবুবরা, বড় বড় এমন করে আলেমে দ্বীনরা হাজির উপস্থিত থেকে রূহানি হালাতে আমার নবী উপস্থিত হতেন। জোরে বলুন, আরো জোরে বলে। ওই জন্য সব জায়গা কিন্তু ভেঙে মেরামত হচ্ছে, কিন্তু ওই জায়গাটা আমার নবীর রূহানি হালাতে নূরের কদমের ছোঁয়া লেগে আছে। জোরে হবে না? এর জোরসে হবে না? চলেন একটু মদিনায় ঘুরে আসি, মন খুলে আওয়াজ দিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ দুনয়নে রাসূল দেখলে কেমন কত দুনয়নে রাসূল
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হজরতে বিলালের মধুর আজান যেটা হবে না একটু মিলেমিশে হবে না রে হযরত বিলাল মদিনায় আজান দিতে এই আজানের আওয়াজ আমার আল্লাহ পাকের আরশে আজিমে যেতে জোরে হবে না একটু জোরে হবে না আস্তাফিসে হজরতে বিলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা জোরে জোরে পড়ো না বাবা ওয়ালা দিনী কত আলোচনায় থাকতাম আমরা ধুম যদি হবে না সুবহানাল্লাহ একটু মিলেমিশে হবে না সুবহানাল্লাহ দিনী কত আলোচনায় থাকতাম আমরা ধুম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবীগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম